হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা ছিল ঠিক 25শে ডিসেম্বরের ভিডিও। ভাবো তো মানুষ কতটা ল্যাদখোর হলে 1.5 মাস পর ভিডিও এটা এডিট করে। আসলে নিজের সময়ও পাচ্ছিলাম না, তার মধ্যে একটু নিজেরও একটু ল্যাদখোর ব্যাপারটা ছিল, সেই জন্য ভিডিওটা এডিট করে শেয়ার করবো যে সেটাও পাচ্ছিলাম না। সেদিন গেছিলাম আমি আর ও মিলে দিদিদের ওখানে, দিদিরা আর কি একটা স্কুটি নিয়েছে সেখানেই। আসলে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে আমি স্কুটিটা নিয়েছি, আমি নেইনি, নিয়েছে দিদি। ভাগ্নি এখন বড় হয়েছে, গানের ক্লাস, আর্টের ক্লাস, স্কুল সব জায়গায় নিয়ে যাওয়ার জন্য না সবসময় টোটো অটো করে যাওয়া হয় না, মানে প্রবলেম হয় একটু, সেই কারণে স্কুটিটা নেওয়া। দিদি অবশ্য এখনও চালাতে পারে না, শিখে নেবে আর কি। আমাদের সেদিন বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না, দিদি বললো ওর জন্য আর কি দিদি এখানে আসা। তারপর আমরা ওখান থেকে এখন চলে যাচ্ছি বাবুঘাট চার্চে। ভেবেছিলাম যে কোথায় যাব, তারপর ভাবলাম যে না, বড়দিন সেই দিন তো বাইরে অন্য কোথাও না করে চার্চেই যাওয়া যাক। আমরা যেহেতু দুপুরবেলার দিকে গিয়েছিলাম সেই জন্য না অনেকটাই ফাঁকা ছিল, তবে বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু অনেকটাই ভিড় থাকে। আর রাস্তার দুধারে দেখো মেলার মতন ছোটোখাটো একটা বসেছে। আমি এখানে এসেছিলাম একবার, তখন হয়তো বা 2018 হবে, সালটা ঠিক একটা আমার খেয়াল নেই। আমি এসেছিলাম এই ঠিক সন্ধ্যার দিকে, তখন না প্রচুর ভিড় ছিল। গতবারও এসেছি, তবে ভিতরের দিকে ঢোকা হয়নি, রাস্তা থেকে চলে গেছিলাম, অনেক ভিড় ছিল সেই জন্য। তবে এইবার আমরা দুপুরের দিকে যেহেতু গেছিলাম, তার জন্য ফাঁকা, পুরো একদম ফাঁকা ছিল। তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, অনেকক্ষণ ওখানে কাটিয়েছি। ঘোরাঘুরি করার পর এখন আমরা এখান থেকে বের হব। আর ওই রাস্তা ধারে দেখতে পেলাম যে কুল, যেহেতু ভিডিওটা সেই 1.5 মাস আগের ভিডিও, তো তখন না খুব একটা কুল পাওয়া যাচ্ছিল না। আর আমার টক জিনিস খেতে খুবই ভালো লাগে, সেটা কুল হোক বা তেঁতুল হোক বা জলপাই, যে কোনো টক হোক না কেন আমার খেতে বেশ ভালো লাগে। তো ওখান থেকে আমি কুল মাখা নিলাম, নেওয়ার পর এখানে ভাগ্নি খাচ্ছিল ভেলপুরি, আমরাও তবে খেয়েছিলাম। আর এই ছোটো ছোটো ভেলপুরিগুলো না খেতে কিন্তু ভালোই লাগে। সেখান থেকে আমরা চলে যাই মিতালিতে। দিদিরা যেহেতু গাড়ি নিল, তো দিদিরাই আর কি খাওয়াটা দিচ্ছিল। আমি ভেবেছিলাম যে খাবো মটন বিরিয়ানি, তো বললাম, কিন্তু ওনারা বললো যে বিরিয়ানি শেষ হয়ে গেছে, একটু অপেক্ষা করতে হবে। তারপর ভাবলাম যে কতক্ষণ বসবো না বসবো, তার থেকে ভালো ফ্রাইড রাইসই খাই। ওরা যেহেতু খাচ্ছিল তো আমিও খাই। আমার কিন্তু খুব একটা ফ্রাইড রাইস ভালো লাগে না, মিষ্টি মিষ্টি তো আমার খুব একটা ভালো লাগে না। তো সঙ্গে মটন নিয়েছি। আমি যেমনি খাওয়া স্টার্ট করেছি তার 2-3 মিনিট পরেই দেখি বিরিয়ানি সবাইকে আর কি দিচ্ছিল, তো তখন আমি বোকা সেজে গেছিলাম আর কি। খাওয়া দাওয়া করে এখন আমরা যাবো বাড়ির দিকে, যেহেতু সেদিন বড়দিন ছিল তো কেক খাওয়া হয়নি। আমরা একটা কেক নিলাম, দিদির জন্য একটা কেক নিয়ে নিলাম। তারপর ওরাও এখন বাড়ি চলে যাচ্ছে, আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।